পারফরমেন্স নেই, এমনকি পান না গেম টাইমও, তবুও ডিফেন্সে একের পর এক তারকার মাঝে দানিলোর জোটে বিশ্বকাপে যাওয়ার নিশ্চয়তা। কারণ হিসেবে আনচেলত্তি উল্লেখ করেন অভিজ্ঞতা। অথচ এই অভিজ্ঞতার গল্প শোনা যায় না নেইমার সিলভাদের ক্ষেত্রে। তখন সমীকরণ আটকে যায় বয়স ও ফিটনেসের ক্ষেত্রে। ব্রাজিল দলে এক একজনের ক্ষেত্রে এক এক নিয়ম নিয়ে থাকছে প্রতিবেদন। ভ্যান্ডারসন ইনজুরির জন্য ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে, ওয়েসলিও আছেন ইনজুরির টানাপোড়েনে। স্বাভাবিকভাবেই রাইট ব্যাকে সেরা অপশন নিয়ে যেতে পারবে না ব্রাজিল দল, কিন্তু তাই বলে ব্রাজিলের স্কোয়াডে এমন একজন যাবেন যিনি একের পর এক ম্যাচে থাকবেন বেঞ্চে বসে। রাইট ব্যাকে ডোডো, ইয়ান কোতা, পাওলো হেনরিকরা আছেন। চাইলে তাদের নিয়েও পরীক্ষা করতে পারতেন কোচ কার্লো আনচেলত্তি, কিন্তু কার্লোর দলে নিলেন এমন একজনকে যিনি শেষ ম্যাচে মাত্র একবার মাঠে নেমেছেন। এমনকি ব্রাজিলের লিগা সিরিয়াতে এর ক্লাবে খেলার পরেও তার মেলে না গেম টাইম। কার্লোর দানিলোকে নেয়ার পেছনে দুটি আলাদা যুক্তি থাকতে পারে। একদিকে দানিলোর অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে ব্রাজিল ও বড় মঞ্চে খেলার জন্য দানিলো হতে পারেন সবার পছন্দ। অন্যদিকে কার্লোর ডিফেন্সিভ সক্ষমতা দলের শক্তি বাড়াবে। কিন্তু এই লজিকে যদি নেওয়া যায় দানিলোকে, তাহলে দলে তার আগে আসার দাবিদার থিয়াগো সিলভা। 41 বছর বয়সী সিলভা শুধু খেলছেন না, নিয়মিত পারফর্ম করছেন। এমনকি 34-এ এসে যেখানে ব্রাজিল লিগে জায়গা পান না দানিলো, সেই ব্রাজিল লিগ থেকে 41 বছর বয়সী সিলভা খেলতে যান পর্তুগিজ লিগের সেরা ক্লাবে। বর্তমানে ইউরোপে কাঁপাচ্ছেন সিলভা। সেই সিলভা জাতীয় দলের হয়ে আছেন ব্রাত্য। অন্যান্য দেশে রোনালদো, লুকা মদ্রিচরা খেলতে পারলেও বয়সের দোহাই দিয়ে সিলভাকে রাখা হয়েছে দূরে সরিয়ে। আবার অভিজ্ঞতার কথা বলে দানিলোকে রাখা হয়েছে, অথচ দলে নেই নেইমার জুনিয়র। যেই ব্রাজিল লিগে দানিলোর সুযোগ মেলে না, সেখানে একটা দলের মেইন ম্যান নেইমার। এমনকি এই ব্রাজিলের লিগেই শেষ 8 ম্যাচে 10 গোল অ্যাসিস্ট নেইমির। আহত বাঘ হলেও এখনো যে বাঘ নেইমার, সেটাই ব্রাজিলিয়ান সুপারস্টার প্রমাণ করেছেন বারবার। অথচ অভিজ্ঞতা ও দলের গাইডলাইনের জন্য ডাকা হচ্ছে না নেইমারকে। বয়সের দোহাই দিয়ে অবহেলিত থাকছেন সিলভা। এদের ক্ষেত্রে বলা হয় এদের চেয়ে ভালো তরুণ পারফর্মার আছে, কিন্তু আবার এই নিয়ম খাটে না দানিলোর বেলায়। তরুণ অনেক রাইট ব্যাক ভালো করলেও দানিলোই টিকে যান ব্রাজিল দলে। এ যেন একজনের ক্ষেত্রে এক রীতি কার্লো আনচেলত্তির। বিশ্বকাপের আগে কার্লোর একরকম দ্বিমুখী নীতি ব্রাজিল ভক্তদের শঙ্কিত করছে। এমন নীতি নিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন ব্রাজিল ভক্তদের।